তুমি তো সবসময় যাও তো ভাই দুপুর বেলা খাওয়ালে তো তোমার জামাইয়ের কিন্তু বেশি দিন তোমার হাতে রান্না ভালো লাগবে না, পাখির খাবার দিকে নজর থাকবে। মানুষ পাখির খান খাইবো কে? আরে তুমি তো কিছুই বুঝো না, মানছে পাখির খাবার না খাইলো পাখি কিন্তু ঠিকই মানুষের খাবার খাওয়া। কাশিম ভাই আপনি কি করবেন খোলাখুলি কন্ত? আপনার এসব প্যাঁচ গোছের কথা আমি বুঝি না। এই যে খালি স্যার দেখাইতে পারে, মানে আমি আইছি তোমার উপকার করতে আর তুমি আমার খারাপ ভাবে। আমার কোনো উপকার লাগবে না, আমার ঘরে মেলা কাম আছে, আমি কামে গেলাম, আপনি যান। খুলে মিলনের কারণে গ্রামে তো থাম যাইতেছে না, মিলন তো সবসময় ইটবাটে কাম করে, হ্যাঁ কিন্তু হঠাৎ হঠাৎ কুই যেন হারায় যায়, সবাই খোঁজাখুঁজি করে মিলন তোর খিদা পায় না। ওরা হঠাৎ করে আমি একদিন দেখি কি বট গাছের নিচে পাখি আর মিলন মিলা বুড়ু বুড়ু করে। আবার কালকা দেখতেছি কি ওই যে ইটবাট আছে না, ওই ছেড়ে একটা টিমে ঘর আছে ভাঙা আর ওই দিকে দুই মিলা বাইরে বাইরে দেখছি কিন্তু বিচ্ছে কি করছে তার জানি না। আমি তো এ ব্যাপারে কিছু জানি না। হ্যাঁ কও কি, আমগো গ্রাম জানে, আশেপাশে আরো 4-5 গ্রামের সবাই জানে মিলনার পাখির ঘটনা, তুমি জানো না? না অবশ্য না জানোর কথা, তোমার যেমনি বুঝা তুমি হেমনে বুঝো। শোনো আমার তো মনে হইতেছে কয়দিন পর তোমার ম্যানেজ কইরা পাখির ঘরে উড়া লাগবো। আপনি থামেন তো কাশিম ভাই, আপনি এখন এতে যান। থাকতে না আমি যাইতে যাওয়ানোর আগে তোমার কটা কথা বলি। শোনো তোমার বয়স দেখতে মাশাআল্লাহ ফুলপুরি খুব সুন্দর, তো আমার মনে হয় তুমি এই দুধের লোকের সংসার করা তোমার ঠিক হয় না। তোমার বিষয় কিন্তু আমাকে মহাজন ভাবে। মহাজন আমার নিয়ে ভাববো কে? হ্যাঁ তো মহাজন, এত সবার কথা ভাবতে হয়। সে আমার নিয়ে কেন ভাববে? তার কি কোনো ছেলে আছে? ছেলে করতে আসবে, সে তো বিয়ে করে নাই। এখন তোমার রেখে তার নাকি মায়া। এই কি কইতেছেন আপনি? কি কইলেন? কইতেছি যে তুমি ওই কোন অসুবিধা করলাম করে জানাইও, আর তোমার লেগে মহাজনের দরজা সবসময় খোলা। আমার কারো দরজা জান লাগবে না, আপনি এনতে যান। আমার কিন্তু খুব মেজাজ খারাপ হইতেছে, আপনি জানলে কিন্তু আপনার খবর আছে, যান। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কাম বন্ধ কেন? মেশিন ডিস্টার্ব স্যার। তো মেশিন ডিস্টার্ব, মেশিন ঠিক করতে হবে না? জি মিস্ত্রি আসতে আছে। খবর দিছে? জি। আচ্ছা, ঠিক আছে, কাম যাতে রানিং থাকে। কি ব্যাপার তুমি এই সময় ভাটায় আবার খাওয়ান নিয়ে আইছো? আজকে তো খাওয়ান আনার কথা ছিল না। কেন আমি ইটের ভাটায় আমাদের খুব সমস্যা হয়ে গেছে নাকি অন্য কারো খাওয়ান নিয়ে আসার কথা ছিল? মানুষে তো কয় এখন তোমার নাকি মানুষের খাওয়ান পছন্দ না, পাখিগো খাওয়ান পছন্দ। মানে তোমার বুঝন লাগবে না, ধরো হ্যালো। আজকে খাওয়াই দিব না? হাতে কাদা লেগে রয়েছে আর মাইয়ারে বাড়িতে একাই খাইছি। ঠিক আছে, খিদে লাগলে খাওয়া নিব না, কিন্তু তুমি মুখটা এরকম করে রাখছো কেন? এত সুন্দর মায়া বেঁচে এমন করে রাখলে ভালো লাগে? স্যারা যদি দেখতে না মন চায় তাহলে দেখো না। কে মায়া নাকি? কই যাও? ও আজকে মিলন রে খাওয়াই দিল না যে? সেই কথা কি আপনারা কইতে হইব? না আমারে কইতে হইব না, আবার কিছু কথা তো আমারে কইতেও হইব, তাই না? আমার জানতেও হইব। কাশেম গেছিল না তোমার বাড়িতে? হ্যাঁ জি, আর পাঠান না, আমার বাড়িতে অনেক কাম আছে, আমি গেলাম। আর খারাও না, কাম তো থাকবোই, কামের বাইরে আকামের খবরও তো রাখ না। তুমি যখন কইছো তখন আমি আর কাশেমের বাড়িতে পাঠাইলাম তোমার জামাই, ওর কিছু বিষয় তোমার আসলে জানানো দরকার। এক কাম করো, তোমার মোবাইল নাম্বারটা দাও আমারে, আমি নাম্বারটা তুলে রাখলে তোমার জানাইতে পারবো। আমার মোবাইল নাই, আমি মোবাইল চালাই না, আর থাকলেও আপনার নাম্বার দিব কেন? আরে এটা কি ধরনের কথা? নাম্বার দিবা কে? মানে যুবতী মেয়ে এরকম রূপবা, তোমার মোবাইল থাকবো না কেন? এটা কোনো কথা? আর আসলে